নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি সহ একাধিক পদে। এখানে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর দেখে, একাডেমিকের সমস্ত নম্বর দেখেই কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নিয়োগ করে নেওয়া হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হলেই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। 3টি পদই খুব ভালো, তো আমি ডিটেলসে বলে দিচ্ছি। কিন্তু খুব শীঘ্রই তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমাদের নামটি সেই ওয়েবসাইটে লিখিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাইটি কমপ্লিট করে দিতে হবে, কিন্তু খুব শীঘ্রই, হাতে সময় খুবই কম। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যেখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। এই ভিডিওটি তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। হাতে সময় খুবই কম রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি অবশ্যই করে দেবে। কিন্তু এখানে এবারে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। NHM এর আন্ডারে নোটিশটি বেরিয়ে এসেছে। অনলাইনেই আবেদনপত্র শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এই মাসের 8 তারিখের মধ্যে। আজকে 4 তারিখ, আর হাতে 4 দিন শুধুমাত্র সময় রয়েছে আবেদনটি কমপ্লিট করার। আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি। অনলাইনে যেহেতু ঘরে বসে থেকে তুমি আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারবে। এখানে আবেদনটি যখন তোমরা কমপ্লিট করবে, তারপর কিন্তু তোমার মার্কস দেখে, এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি খুব ভালো রয়েছে। তোমার একাডেমিকের নম্বর দেখবে, তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। দেখো, প্রথমত যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাটেন্ডেন্ট পদের জন্য পোস্ট কোড নাম্বার রয়েছে। অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু মেনশন করে বলে দেওয়া রয়েছে ফিমেল ক্যান্ডিডেট নেবে। মনে রাখবে, এখানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। অ্যাটেন্ডেন্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের লোকাল ভাষা জানা থাকতে হবে। আর প্রার্থীদের পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে সেখানকার, তারা আগে অগ্রাধিকার পাবে। তো এখানে 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। 20 থেকে 40, দেখো 20 থেকে 40 বছর ম্যাক্সিমাম বলা হয়েছে, সবাই আবেদন করতে পারবে। 5000 টাকা পার মান্থ শুরুতে বেতন দিচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন সাপোর্ট স্টাফ পদে তোমার কাজ হচ্ছে এখানে NRCর আন্ডারে। তো দেখো, ফিমেল ক্যান্ডিডেটদের অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। পোস্টিং কোথায় হবে আমি বলে দিচ্ছি। নেক্সট, সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। প্রার্থীদের 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদনযোগ্য। 18,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। আর প্রার্থীর জব রেসপন্সিবিলিটি কি হতে চলেছে একটু ডিটেলসে চেক আউট করে নেবে। সুন্দর করে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এই পদের জন্য এই যে 18,000 টাকা, 18,000 পার মান্থ দিচ্ছে, তার জন্য তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জানা থাকতে হবে। সঙ্গে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে। BA থাকলেও হবে, BSc থাকলেও হবে, BCom থাকলেও হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে, MS ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে। তবেই তোমরা আবেদন করে দিতে পারো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে। নেক্সট, আরও একটি পদ রয়েছে খুব ভালো, কুক পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে প্রার্থীদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস থাকলেই আবেদন করতে পারছো। 20 থেকে 40, 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। তোমার বয়স যদি 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদন করতে পাবে। 8,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে সমস্ত ধরনের রান্না জানা থাকলে তুমি আবেদন করতে পারবে কুক পদের জন্য। তো এত সুন্দর ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু 8/10/2025 মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য বেশি নয়, এখানে 100 টাকা 50 টাকা আবেদন মূল্য। দেখে নেবে একটু তোমরা ডিটেলসে কার কত টাকা বলা হয়েছে। আর আবেদনটি করার লাস্ট ফাইনাল সাবমিশন হচ্ছে 10/10/2025।
তো এখানে এই যে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। এখানে কোথায় নিয়োগটি করা হচ্ছে, তোমরা কিভাবে আবেদন করবে, তোমরা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে যাবে কিংবা হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে অনলাইন রিক্রুটমেন্ট অপশনে যাবে। হোম পেজে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট অপশনটি যখন ক্লিক করবে, কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশনে যাবে। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপ করবে। তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ফটো, সিগনেচার সব কিছু দিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে বসবে। অনলাইনে আবেদনটি করার সময় এখানে কিন্তু শুধু অনলাইনেই আবেদন গ্রহণযোগ্য হবে, অফলাইনে নয়। কেউ অফলাইনে জমা করতে যাবে না। প্রিন্ট আউট কপি 1 কপি রেখে দেবে। আবেদনটি করার পর আবেদনটি করার সময় কেয়ারফুলি কিন্তু ফর্মটি ফিল আপ করবে, কোথাও যেন ভুল না হয়। নাম, ঠিকানা সব কিছু সঠিকভাবে ভরবে, কেন কি উইন্ডো পরবর্তীতে আবার কারেকশন করার জন্য ওপেন হবে না, কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে যদি কোথাও ভুল হয়ে থাকে। তো তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে wbhealth.gov.in, সেখানে গিয়ে আবেদনটি কমপ্লিট করবে। আর মোবাইল নাম্বার, ইমেল আইডি নিয়ে বসবে রেজিস্ট্রেশন করার জন্য, নাম রেজিস্টার করার জন্য। যে মোবাইলটি তোমার হাতে রয়েছে সেই নাম্বারই দেবে, যেন ওটিপি গেলে ওটিপি জেনারেট করতে পারো এবং ভালো করে সাবমিট করে দিতে পারো। তো এখানে প্রার্থীদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করার পর অনলাইনে অ্যাপ্লাইটি করবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করবে, প্রপার ফটো সিগনেচার দেবে। জেনারেলদের 100 টাকা, SC STদের 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কোনো প্রকার টিএ কিন্তু ইন্টারভিউর জন্য প্রদান করা হবে না। দুটো লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনটি করার জন্য, কিংবা নোটিশটি তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে চাইলে এই দুটো লিঙ্কে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। বয়সটি অবশ্যই 1/1/2025 অনুযায়ী হিসাব করে নিতে হবে, যেন নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। আর সমস্ত ডকুমেন্টস দেখার পর এখানে কিন্তু তোমার মাধ্যমিকের নাম্বার দেখবে, গ্র্যাজুয়েশনের নাম্বার দেখবে। সব কিছু দেখার পর তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউর জন্য ডেকে নেবে তোমার মোবাইল নাম্বার, তো হয়তো তোমাকে পোস্ট অফিসে পাঠাতে পারে কিংবা মোবাইল নাম্বারে ফোন করে তোমাকে ডেকে নিতে পারে। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এবার নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে ওপরে একটি টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেলে মেল করে কিংবা ফোনে ফোন করে জেনে নিতে পারো। নোটিশটি কিন্তু 16 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। 8/10/2025 পর্যন্ত আবেদনটি চলবে। এখানে সময় খুবই কম রয়েছে, যেহেতু আজকে 4 তারিখ, হাতে মাত্র 4 দিন সময়। তোমরা কিন্তু ছুটির দিনেও এখানে আবেদন করতে পাবে। অনলাইনে যেহেতু আবেদনটি হচ্ছে, অফলাইনে হলে ছুটির দিন আবেদনপত্র নেয় না, অনলাইনে চলবে। তোমরা অনলাইনে ঘরে বসে থেকে 3-4 দিনের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো। শুধুমাত্র অ্যাটেন্ডেন্ট পদের জন্য সেখানকার লোকাল রেসিডেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে, বাকি সব পদের জন্য সবাই আবেদন করতে পারো। তবুও তোমরা নোটিশটি নিজেরা ডিটেলসে চেক আউট করার জন্য নিজেরা ডাউনলোড করে দেখে পড়ে বুঝে আবেদনটি কিন্তু করে দেবে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, তারপর কুক এবং অ্যাটেন্ডেন্ট 3 ধরনের পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি করা হবে কিন্তু মুর্শিদাবাদে, মনে রাখবে। আর মুর্শিদাবাদ.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা নোটিশটির ডিটেলসে চেক আউট করতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। আর বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।